অধ্যায় 14 নি বা সুই গোয়া না গোয়ালায় আগে একটা স্ট্রাকচার পড়ছিলাম এ বা বি ওই স্ট্রাকচার হ্যাঁ অনুযায়ী এ হচ্ছে নি বি হচ্ছে সুই গোয়া নি বা সুই গোয়া না গোয়ালায় তুমি ফলগুলোকে এখানে নিয়ে আসো না মানে হচ্ছে নিয়ে আসা গোয়ালায় মানে এখানে আসা না গোয়ালায় এখানে নিয়ে আসো যা। প্রথমে রাসায়ন বা ওয়ার্ম আপ গুলো দেখে নিই আমরা 6টা ওয়ার্ড আর 6টা পিকচার ম্যাচ করতে হবে আমাদের 1 নাম্বার দেখেন সাইতান বলেন সবাই আমার সাথে সাথে 菜单、 সাইতান সাইতান মানে হচ্ছে মেনু মেনু খাবারের ই মেনু আচ্ছা 1 নাম্বারটা হচ্ছে ই ই আর তারপর 2 নাম্বার ফানজ ফান ফানজ এটা মনে হয় ফানজ F হ্যাঁ ফানজ ফানজ মানে হচ্ছে প্লেট ফানজ এফ মানে প্লেট এটা হচ্ছে প্লেট আমাদের এফ আচ্ছা 3 নাম্বার দেখেন তিয়ান শি জিএমু এটা কি 电西电芥视末节 মানে টিভি প্রোগ্রাম তিয়ানশি মানে হচ্ছে আমাদের টিভি তিয়ানশি মানে TV টিভি আর টিভি জিএমু প্রোগ্রাম প্রোগ্রাম তিয়ানশিটা ডি আগে শিখছি আমরা আর জিএমুটা এখন নতুন শিখবো আমরা এটা মানে প্রোগ্রাম টিভি প্রোগ্রাম তিয়ানশি জিএমু টিভি প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের ডি ডি এখানে যদিও টিভিতে কোনো প্রোগ্রাম সারা দেখতেছি না নাকি তারাই ভালো জানে আচ্ছা তারপর 4 নাম্বারটা ইউএলিয়াং 月亮 ইউএলিয়াং 月 মানে 月亮 চাঁদ এখানে চাঁদ কোথায় 炸 আছে 炸 সাত এ এ এ নাম আচ্ছা তারপর পিংসিয়াং 冰箱 বি পিংসিয়াং মানে ফ্রিজ ফ্রিজ বি রেফ্রিজারেটর এটা হচ্ছে আমাদের বি বি 6 নাম্বার 香 সিয়াংজাও 蕉好啦香蕉多少 সিয়াংজাও মানে 钱一 কলা 斤 ব্যানানা 好啦 এটা হচ্ছে আমাদের সি আচ্ছা তারপর 香蕉 রাসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস 2 এটা আমাদের মূলত ওই একটু প্র্যাকটিসের জন্য আর কিছু না তো গ্রামার আগে শেখা জরুরি এটার জন্য যেমন ওই আমরা একটা নির্দিষ্ট সময়ে কাজগুলো যে করি কোনটার পরে কোনটা করি এটা আমাদের একটা ধারাক্রম বর্ণনা বজায় রেখে ওই কাজগুলো বর্ণনা করা বর্ণনা বলতে কাজগুলো শুধু নাম বললেই চলবে আমাদের প্র্যাকটিসের জন্য এটা দিছে প্রথমটা করে দিছে তারা দেখেন ছি ছুয়াং ই হও ছি ছুয়াং মানে কি যেন পড়ছিলাম গতকাল 起床 ওঠা ঘুম থেকে ওঠা ঘুম ছি থেকে ছুয়াং ওঠা মানে ঘুম থেকে ওঠা ঘুম আর থেকে ই ওঠা হও মানে পরে ই হও মানে পরে 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 ছি ছুয়াং ই হও ঘুম থেকে ওঠার পর কি থেকে করি ওঠার আমরা পরে হ্যাঁ এই যে প্রথমটা দেখেন শুভ সোয়া 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 মানে হচ্ছে দাঁত মাজা তিনটা জিনিসকে কি করি সোয়া দাঁত মাজি তারপর সিলিয়ান 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 মানে হচ্ছে মুখ ধোয়া সিলিয়ান মানে মুখ মুখ ধোয়া মুখ ধৌত করা আচ্ছা তারপরের কাজটা কি করি আমরা শি যাও ফান সকালের খাবার খাই ব্রেকফাস্ট করি আচ্ছা তারপরে আরো অনেকগুলো আছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে না শুধু অর্থগুলো জানলেই চলবে আমরা চলেন প্রথম টেক্সটটা পড়ার আগে প্রথম গ্রামারটা দেখি আচ্ছা আগে আমরা এই গ্রামারটা সম্পর্কে আগেও পড়ছিলাম বা ঠিক না এ বা বি এবারও একই রকম পড়ব শুধুমাত্র ওই সেন্টেন্সের ধরনটা একটু ভিন্ন হবে তা আমরা বাংলাতে পড়ছিলাম বা হবে আমাদের এই বিভক্তি অর্থে বা ব্যবহার করব আমরা বিভক্তি অর্থে এটা সাধারণত শূন্য বিভক্তি হয় তারপরে প্রথমা দ্বিতীয় বিভক্তি হয় এই বাকিগুলো খুব কমই হয় কে বা কে রে অর্থে এটা কে এরকম অর্থে আমরা এই বাটা ব্যবহার করি কিন্তু আমরা সেন্টেন্স যখন মুখ দিয়ে বলি সেন্টেন্সটা ব্যবহার করি দৈনন্দিন জীবনে তখন এই ইয়াটা বিভক্তিটা উজ্জ্ব থাকে সাইলেন্ট থাকে
আচ্ছা, যেমন দেখি আমরা, এটা কি বলছে, ওয়া বা ইফু, আমি ইফু কাপড়কে, আমি কাপড়কে, এটাকে বলে সি, ধৌত করা, সি সি গানচিংলা, সি গানচিংলা, ধুয়ে পরিষ্কার করেছি। গানচিং মানে পরিষ্কার করা। আচ্ছা, এখানে নতুন নতুন কয়েকটা ক্যারেক্টার আছে, হয়তো চিনবেন না আপনারা। ওয়া বাইফু সি গানচিংলা, আমি কাপড়কে ধুয়ে পরিষ্কার করেছি। আমরা এই ব্যবহারের সময় বলি সেন্টেন্সটা এইভাবে, আমি কাপড় ধুয়ে পরিষ্কার করেছি। এই কে বিভক্তিটা নিয়ে আসি না, এই বা এর অর্থটা নিয়ে আসি না, ঠিক আছে? তারপর মা মা হাই মেই বা ফান জুয়া হাও না। হ্যাঁ, মা হাই মেই মামা মানে কি? হাই মেই মানে এখনো এখনো করেনি। এখনো করিনি। বা ফান ভাতকে বা খাবারকে জুয়া হাও না। এই এখানে জুয়া বলতে আমাদেরকে ওই রান্না করা অর্থে ব্যবহৃত হয়েছে জুয়াটা। জুয়া হাও না, মা এখনো ভাতকে রান্না করেনি, মানে মা এখনো ভাত রান্না করেনি। ভাত রান্না করেন। হুম। তারপর সিং থং সুয়ে ম্যান, ম্যান হ্যাঁ হ্যাঁ, হেল্প প্লিজ ডিয়ার স্টুডেন্টস বা শিক্ষার্থীরা, বা ছিয়ানবি, এই ক্যারেক্টারটাকে বলে ছিয়ানবি, দেখতেছেন? ছিয়ানবি, ছিয়ানবি মানে পেন্সিল, ছিয়ানবি মানে পেন্সিল। পেন্সিল হ্যাঁ, সিং থং সুয়ে ম্যান বা ছিয়ানবি না ছুলায়। হ্যাঁ, শিক্ষার্থীরা দয়া করে পেন্সিলকে বের করো, মানে পেন্সিল বের করো। আমরা পেন্সিলকে এটা ব্যবহারের সময় সাধারণত বলি না, কথা বলার সময় বলি না। আচ্ছা, তারপর আমাদের অধ্যায়ের নাম এটা, নি বা সুই গোয়া, তুমি সি ফলকে না না গোয়ালায়, এটাকে কি বলে? এই ক্যারেক্টারটা হচ্ছে না, না না গলায়। গোয়ালায়, না গোয়ালায় মানে এখানে নিয়ে এসো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের গ্রামার। এই আগে এটা শিখছিলাম আমরা, আগে ওই গ্রামারটা শিখছিলাম, শুধুমাত্র ওই যে লাস্টে ওইটার ফলাফল, তারপর কমপ্লিমেন্ট, এগুলো চেঞ্জ করে দিছে লাস্টে, কিন্তু আমাদের কাছে এটা নতুন কিছু না। চলেন আমরা এ বা বি এটা দিয়ে ওই প্র্যাকটিসটা কমপ্লিট করি। আচ্ছা, আমি এটা আবার বলি, আমরা যখন ওই বাংলাতে সাধারণত স্ট্রাকচারটা কেমন হয়, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম না? হুম, সবাই বুঝতেছেন আশা করি আমার কথা। কিন্তু চাইনি যে হ্যাঁ এই এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছাড়াও আরেক ধরনের স্ট্রাকচার আছে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মানে ওয়া, তারপর বা, তারপরে যে আমরা অবজেক্টটা আছে না, ওই অবজেক্টটাকে তখনই বসায় ফেলি, তারপর ভার্ব প্লাস বাকি অংশ, ওইভাবে ব্যবহার করি চাইনিজ স্ট্রাকচারটা। এই সাধারণ চীনা বাক্যগুলো এইভাবেই সাধারণত বলা হয়, ভার্ব থাকলেও এটাকে। যেমন ডিমের চাইনিজ কি কে বলতে পারবেন? চিতান জিদান, এই তো সবাই পারেন। যেমন ওয়া ছিলা জিদান, ওয়া ছিলা জিদান, আমি ডিম খেয়েছি। এটার অর্থ সবাই বুঝতে পারছেন তো এই সেন্টেন্সটা? হ্যাঁ, হ্যাঁ এখন এখন হ্যাঁ। এটাকেও বা দিয়ে বলা যায় কিভাবে? ওয়া বা জিদান ছিলা, এটাকে কিভাবে বলা যায়? ওয়া বা, হ্যাঁ, ওয়া বা জিদান ছিলা, আমি ডিম খেয়েছি। এখন এইগুলোকেও ওই এখানে আমরা যতগুলো সেন্টেন্স পড়ছি সবগুলোকেও ওভাবে বলা যায়, বা সেন্টেন্স দিয়ে বলা যায়। আর চাইনিজরা স্বাভাবিক সেন্টেন্সের চেয়ে বা সেন্টেন্সটাই বেশি ব্যবহার করে। আর যদি সাবজেক্টটা নি হয়ে থাকে, এটাকে কি বলে? এই সেকেন্ড পার্সন হয়ে থাকে, এই সেকেন্ড পার্সন নিটা কি করে? এই নিটা অনেক সময় বাদ দেয় শুরুতেই, তখন বা বলে। যেমন লাস্টের সেন্টেন্সটা দেখেন, নি বা সুই গোয়া না গোয়ালায় বলছে না, এটাকে শুধু এভাবে বলে, বা সুই গোয়া না গোয়ালায়। আচ্ছা, ওয়ান চাং দুই হওয়া, কমপ্লিট দ্য ডায়ালগস, এটা প্রীতি আপু দেখেন তো চেষ্টা করে পারেন কিনা, আমরা সবাই আছি সাথে। শুরু করেন, কি বলছে? এই বা সেন্টেন্স দিয়ে এই সেন্টেন্সটা পূরণ করেন, বা গ্রামার দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করেন।
আচ্ছা ভাই, লাস্টের যে ক্যারেক্টারটা ছিল পার আগে, এটা এটা যেন কি এটা বার হচ্ছে আগে? জিএমও প্রোগ্রাম। ও সরি, হ্যাঁ হ্যাঁ, জিএমও মানে প্রোগ্রাম। প্রোগ্রাম। জিএমও পা, পা তো আছে। হ্যাঁ আচ্ছা, জিএমও তাহলে এনে একটা বার বসবে। না এইটা না, শূন্য আচ্ছা ঠিক আছে, ভার্ব। হবে। আচ্ছা, এ আর বি দুই জনের ডায়ালগ, এটা ডায়ালগ, কথা বলতেছে। এ একটা সেন্টেন্স বলছে, তখন বি ওটা বলতেছে। দেখেন এই বাটা ব্যবহার করে ইয়া করেন, বা তারপরে ওই ইয়াটা একটা সেট ইয়া বসাবেন, অবজেক্ট বসাবেন, তারপর ভার্ব বসবে। জিও সুই, শিশুমলা শুরু হয়ে গেছে, মানে দাঁড়ান, ও তারা শেষ এখানে, হ্যাঁ দেখেন করেছে। দেখেন একটা জিনিস, হ্যাঁ শেষ করেছে জিএসু। তারা এখানে অলরেডি বা ব্যবহার করে দিছে, আমরা শুধু কমপ্লিট করব ডায়ালগটা। এই যে এ হ্যাঁ হ্যাঁ বলতেছিল হ্যাঁ। কি, মামা রাংওয়া যাই খান ইহওয়ার, আমাকে আরো একটু দেখতে দাও, জাগা জিএমু বা, এই প্রোগ্রামটা, মা আমাকে এই প্রোগ্রামটা আরো একটু দেখতে দাও। বি বি বলতেছে হাওবা, আচ্ছা, নি বা জাগা জিএমু, তুমি এই প্রোগ্রামটাকে, মানে এই প্রোগ্রামটা জিএসু, জিএসু ব্যবহার করি, বা আরো এটা জিএসু একটু কঠিন হয়ে যায় হয়তো, খান ওয়ান দিতে পারি, খান ওয়ান, দেখা শেষ করে, আনোয়ার হ্যাঁ খান ওয়ান, দেখা শেষ করে জিউচু সিয়ে জুয়াইয়ে, হোমওয়ার্ক করতে যাও, হোমওয়ার্ক লিখতে যাও। এটা সবাই ধরতে পারছেন, বুঝতে পারছেন? এখানে শুধুমাত্র খান ওয়ান, খান ওয়ানটা বসাইছি, আর কিছু বসাই নাই। খান মানে দেখা, ওয়ান মানে শেষ করা। দুই নাম্বারটাতে এটা কিছুই কিন্তু বলে একটু নাই। বড় করি যে খানওয়ান ইহো। হ্যাঁ হ্যাঁ, খান ওয়ান ইহো জিউচু সিয়ে জুয়াইয়ে। খুব বেশি বড় না করলেই ভালো, কারণ আপনার যেহেতু মাত্র শুরু করছেন, ক্যারেক্টার যত লিখতে চাইবেন তত সময় নষ্ট হবে, তারপরে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। ও আচ্ছা, আর যদি কনফিডেন্স থাকে যে না আমার এই যেটুকু সময় আছে এইটুকুর মধ্যে কমপ্লিট করতে পারবো, সময় কোনো ব্যাপার না, তাইলে লিখেন। আচ্ছা, 2 নাম্বারটা, আদিল আপু চেষ্টা করেন এটা। ফাংজিয়ান লি থাইরোলা বা কোনথিয়াও খাইমান দা খাই, বা খং থিয়াও দা খাই, বা খং বা থিয়াও দা খাই বা, কোনথিয়াও হ্যাঁ দা খাইবা। হ্যাঁ, বা খং থিয়াও দা খাই বা। খাই এটা মান বা মানে, বসানো যাবে। খাই মান মানে হচ্ছে দরজা খোলা, খাই শুধু খাই, দা খাই, বা খং থিয়াও দা খাই। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, 3 নাম্বারটা ভাইয়া চেষ্টা করবেন। 我的心灵，我的心灵呢，别着急别着急，离别着急，在这个房间里হ্যাঁ去了。 ইয়া বসায় দেন, ওই সিংলির কথা বলছে, সাবজেক্ট 哦， প্লাস বা প্লাস সিংলি দেয়া দেন। 心灵，ওয়া বা, এভাবে বলেন।我把心里 হুম, 房间里去了。 আচ্ছা এখানে একটা ভার্ব লাগবে, ওয়া বা 嗯， সিংলি 我把心里 ফাং জাই ফাং জিয়ান লি ছুলা। আচ্ছা, 藏在我的垃圾。 হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাস্টে চু দিছে যেহেতু, দাই ফাং জিয়ান লি ছুলা, দাই ব্যবহার করতে পারেন, আনা নেওয়া। আচ্ছা ঠিক আছে, ভালো প্র্যাকটিস করছি আমরা এটা। চলেন এখন 2 নাম্বার গ্রামারটা। এটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স গঠনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এটা 4এও আছে, তবে সামান্য কিছু ব্যতিক্রম। টা আমরা যখন ওই 3-4টা ঘটনা একসাথে ঘটছে, এই ঘটনাগুলোর এক- একটার পর একটা বর্ণনা করব, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব। দেখেন, প্রথমে বলবো কি, সিয়ান, সিয়ান মানে প্রথমে, তারপরে যাই অথবা ইয়ো, এই দুইটার একটা ব্যবহার করব, তারপর দ্বিতীয় সেন্টেন্স বলবো বা দ্বিতীয় ঘটনার বর্ণনা দিব,
তারপর সবশেষে রান হও মানে রান অবশেষে, হও তারপর রান হও মানে তারপর। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা বিশাল বড় বড় সেন্টেন্স বলবো, বিশাল বিশাল ঘটনার বর্ণনা দিব। ঠিক আছে, আমাদেরকে এখানে ইংলিশেও ব্যাখ্যা করে দিছে, দেখেন। প্রথমে এটা হচ্ছে ফার্স্ট, দেন এন্ড দেন। আচ্ছা চলেন দেখি তারা এটা উদাহরণ হিসাবে কি দিছে জটিল সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স গঠনের জন্য। যেমন প্রথমে দেখেন, হইজা ইহও, এটার মানে বাড়ি ফেরার পর। হইজা ইহও মানে বাড়ি ফেরার পর বাড়ি হ্যাঁ, বাড়ি ফেরার পর। ওয়াসিয়ান জুয়া জুয়া ইয়ে, আমি প্রথমে হোমওয়ার্ক করব। রান হও শিফান, তারপর ভাত খাবো। আচ্ছা, এটা একটা ছোট্ট সেন্টেন্স ছিল মোটামুটি, এই জন্য এতগুলো ব্যবহার করে নাই। আর যদি মাঝখানে থাকতো হয়তো আমরা আমাদেরকে যাইটা ব্যবহার করতে হইতো, অথবা আরও ব্যবহার করলে ইয়োটা ব্যবহার করতাম, একটা আগে একটা পরে, এরকম ভাবে সেন্টেন্স এই পুরা ঘটনার বর্ণনা দিতাম, বা আমার সবগুলো কথা শেষ করতাম এভাবে একটার পরে একটা সেন্টেন্স বললে। যেমন 2 নাম্বারটা, কে আছেন 2 নাম্বারটা পড়তে পারবেন? অশিজোলা এটা সিয়ান, ইগাশিয়াওশি এটা সি না, এটাকে বলে সিয়ান। ঠিক আছে, সিয়ান মানে প্রথমে। অশিয়ানজোলা ইগাশিয়াওশি, তারপর হলো পান এটা গং গং পান সি ছ পান কংসি চিচ্ছ মানে বাস। ইউ ইউ মানে ইউ তার, জো, হ্যাঁ, তারপর ইউ জোল কি ই হো ফায়ার এটা হচ্ছে তি থিয়ে। পি থিয়ে ছাই তাও শিয়াও লি চিয়া। হুম, হ্যাঁ, তারপর ইউ এর অনুবাদ এখানে তারপর বা আবার অনুবাদ করব, তারপর হিসাবে অনুবাদ করতে পারি। তারপর মেট্রোতে চড়লাম আধা ঘন্টা, তারপরে সাই মানে তারপরে শাওগাং এর বাড়িতে পৌঁছালাম। আচ্ছা 3 নাম্বার দেখেন, এটা যদিও নতুন ক্যারেক্টার, কিন্তু আমাদের অলরেডি শেখা হয়ে গেছে জিএমও। এটা চেষ্টা করেন, আদিলাপও চেষ্টা করেন। 店是节目看完吧，然后再给我回电话。 এটার তুমি অর্থ আগে তুমি আগে টিভি প্রোগ্রাম দেখা শেষ করো, তারপর আমাকে কল ব্যাক করিও। এই তো সুন্দর ট্রান্সলেশন। 4 নাম্বার, সিয়ান বা মি ফান জোয়া হাও, প্রথমে ভাত রান্না করা শেষ করো। মি মি ফান মানে ভাত, সিয়ান বা মি ফান জোয়া হাও, প্রথমে ভাত রান্না শেষ করো। রান হও তারপর, যাই। আচ্ছা, রান হও আর যাই দুইটা একসাথেও ব্যবহার করছে, দেখছেন। রান হও বা তারপর, ই খুয়াই সিনসিয়ান দা সুইগুয়া ফাং জিনচু, তারপর খোয়াই, এই ক্যারেক্টারটাকে পরে খোয়াই, খোয়াই মানে হচ্ছে টুকরা। ই খোয়াই মানে এক টুকরা এক টুকরা। ই খোয়াই সিনসিয়ান দা সুইগুয়া, এক টুকরা এক টুকরা করে তাজা ফল। সিনসিয়ান মানে হচ্ছে ফ্রেশ, তাজা। সিনসিয়ান দা সুইগুয়া, তাজা তাজা ফল। ফাং জিনচু, এটাতে প্রবেশ করাও। ফাং জিনচু মানে প্রবেশ করানো। আচ্ছা, এটার প্র্যাকটিস আপাতত আমরা না করি। 1 নাম্বার টেক্সটে চলে যাই, চলেন। যাই যা বাড়িতে, সাংসি বা নিউ ওয়ার্ড। প্রথমটা হচ্ছে দা সাও, এভাবে বলবো না, ঠিক আছে। দুইটা আমাদের থার্ড টোন যদি একসাথে থাকে, তখন প্রথমটাকে সেকেন্ড টোন বানিয়ে দিব। এটাকে বলবো দা সাও। কি বলবো? তাছাড়াও দা সাও মানে হচ্ছে কোনো কিছু পরিষ্কার করা। হ্যাঁ, তারপরে মোসা, ঘর মোসা, তারপরে টেবিল মোসা, ওইসব মোসা, কোনো জিনিস মোসা। তো সুইপ।
দা সাও। আচ্ছা, তারপর 2 নাম্বার কানজিং। কাঞ্চিং কানজিং মানে হচ্ছে পরিষ্কার। কানজিং মানে পরিষ্কার। পরিষ্কার। আমাদের 1 আর 2 এই দুইটা বেশিরভাগ সময় একসাথে ব্যবহার করে, বলে দা সাও কানজিং 다사오 মানে 깐찡 মুছে পরিষ্কার করা। আচ্ছা বলেন তো, টেবিলটা মুছে পরিষ্কার করো, এটা প্রীতি আপু বলবেন। টেবিলটা মুছে পরিষ্কার করো, এটা চাইনিজে কিভাবে বলে? প্রীতি আপু আছেন? হ্যাঁ ভাই আছি। এই সেন্টেন্সটা বলেন তো, টেবিলটা মুছে পরিষ্কার করো। মুছে পরিষ্কার করা চাইনিজে যে 1 নাম্বার আর 2 নাম্বার একসাথে করে দেন, দা সাও কানজিং মানে মুছে পরিষ্কার করা। তাহলে হ্যাঁ, টেবিলটা মুছে পরিষ্কার করো, এটা কিভাবে বলবো? তাকাও প্রথমে কি হয়? পারবো না। আচ্ছা, আমরা একটু আগে শিখছিলাম বা একটা সেন্টেন্স, ঠিক আছে? বলি হ্যাঁ, নিপা তাকাও কাঞ্চিং। এই টেবিল কোথায় বললেন? টেবিল বলতে হবে তো। 桌子上 다사오 깐찡 你把桌子打扫干净。 桌子 다사오 你把桌子打扫干净。 ভাই এই সেন্টেন্সের লাস্টে যদি আবার বা বললি তাহলে কি ভুল হবে? না না, ওটা আরো স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা 你把你把桌子打扫干净吧，把桌子打扫干净吧。আচ্ছা, 3 নাম্বার রান হও। 3 নাম্বার 然后 রান হও অতঃপর, তারপর। এটা হচ্ছে আমাদের কনজাংশন, রান হও। আচ্ছা, তারপর অনেক সময় আপনি একটা কথা বলে থামলেন, আমি আপনার এই কথাটার প্রতি এই কথাটা আরো শুনতে আগ্রহী। তারপর আমি জিজ্ঞেস করবো রান হও না, রান হও না, তারপর তারপর কি হুম। আচ্ছা, 4 নাম্বার পিংসাং। পিংচিয়াং হ্যাঁ, এই প্রথমে যে দেখেন পিং, এই প্রথম ক্যারেক্টার পিং, এই পিংটার মানে হচ্ছে বরফ, আর সিয়াং মানে হচ্ছে বাক্স, বক্স, বরফের বাক্স। পিংসাং রেফ্রিজারেটর, ফ্রিজ, ঠিক আছে? আচ্ছা, আমাদের টেক্সটগুলো আগের থেকে একটু বড়, এখন সময় লাগবে একটু বেশি। আচ্ছা চলেন প্রথম টেক্সটটা শুরু করি আমরা। চৌ থাই থাই আর চৌমিং এই দুজনের মধ্যে কথা হইতেছে। থাই থাই মানে হচ্ছে মিসেস। থাই থাই মানে কি? মিসেস। চৌ থাই থাই মানে মিসেস। চৌথায় মিসেস ওয়াইফ হ্যাঁ, না না, এই বিবাহিত বয়স্ক মহিলার ক্ষেত্রে, হ্যাঁ, বিবাহিত বয়স্ক মহিলা তাদের ক্ষেত্রে থাই থাইটা ব্যবহার করে। আরেকটু বলবেন, আমি শুনি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন চৌ থাই থাই বলছে না, এই থাই থাই মানে হচ্ছে মিসেস, বিবাহিতা মহিলার ক্ষেত্রে বলে। যেমন ওই প্রথম নিচের নামটা দেখেন চৌমিং, চৌমিং এর যে ওয়াইফ ওইটাকে কি বলে? চৌ হচ্ছে তার বংশের নাম, তখন এই চৌমিং এর চৌমিং এর ওয়াইফকে বলে চৌ থাই থাই। আচ্ছা, চৌ থাই থাই বলতেছে খরান, এই ক্যারেক্টারটা আগে পড়ছিলেন কিনা জানি না। খরান মানে গেস্ট, মেহমান। খরান গেস্ট, চিউয়াও লাইলা চুইয়াও লাইলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোনো কিছু প্রায় করা হয়ে গেছে, কোনো কিছু প্রায় ঘটতে যাচ্ছে, এই মুহূর্তে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, চুইয়াও লাইলা, ঠিক আছে? চুইয়াও ভার্ব প্লাস লা, এই স্ট্রাকচারটা ব্যবহার করি, ঠিক আছে? চুইয়াও দাওলা, চুইয়াও লাইলা লাইলা, খরান চুইয়াও লাইলা, মেহমান দ্রুতই এসে পড়বে বা মেহমান এসে পড়েছে, এখনো রুমে প্রবেশ করেন। এই অবস্থায় আমরা চুইয়াও ভার্ব লা এরকম স্ট্রাকচার ব্যবহার করি। নি জানমা তুমি কেন, হাইবু এখনো করনি,
দা সাও ফাং জিয়ান না দা সাও মানে মুসা পরিষ্কার করা ফাং জিয়ান মানে রুম নিজান মা হাইবু দা সাও ফাং জিয়ান না তুমি এখনো 你怎么还 কেন 不 রুমটা মুছে 打 পরিষ্কার 扫 করনি 干净？ চৌমিং বলতেছে বিয়ে যাওজি এই যে এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম যাওজি যাওজি মানে হচ্ছে দুশ্চিন্তা করা বিয়ে যাওজি হ্যাঁ দুশ্চিন্তা করো না তাড়াহুড়া করো না ওয়া রাং হাইজামেন দা সাও না রাং মানে হচ্ছে টু লেট লেট বা করা করতে দেওয়া কাউকে ওয়া রাং হাইজামেন দা সাও না আমি বাচ্চাদেরকে মুছতে দিয়েছি খরেন লাইদা শিহও মেহমান আসার সময় থামেন হুই বা ফাংজিয়ান তারা করবে রুমকে দাসাও গানজিং মেহমান আসার সময় তারা রুমকে মুছে পরিষ্কার করবে তারা ঘর মুছে পরিষ্কার করবে হুই মানে কি এটা করবে ভবিষ্যতে এখনো করেনি চৌ থাই থাই 对对对， হ্যাঁ মিস চৌ বলতেছে না তাহলে নিয়ে তবুও তুমি পুনাং খান দিয়ানসি তবুও তুমি টিভি দেখতে পারবে না চৌমিং বলতেছে নি রাং ওয়া জুয়াশান মা তুমি আমাকে এখন কি করাতে চাও চৌ থাই থাই মিস চৌ বলতেছে সিয়ান বা ছা হা বেজ ফাং হাও সিয়ান মানে কি প্রথমে বা ছা সিয়ান বা ছা প্রথমে চা হা বেজ এবং কাপগুলোকে ফাং হাও এই ফাং মানে হচ্ছে রাখা এখানে গুছিয়ে রাখার অর্থে ব্যবহার করা হয়েছে সিয়ান বা ছা হা বেজ ফাং হাও প্রথমে চা এবং কাপগুলোকে গুছিয়ে রাখো সাজিয়ে রাখো রান হও তারপর বা পিং সিয়াং লি দা দং সিগোয়া তারপর ফ্রিজের ভিতরের তরমুজটা না ছুলায় বের করে নিয়ে আসো চৌমিং বলতেছে থাই রা অত্যন্ত গরম খুব গরম ওয়াহাইশি আমি তার চেয়ে সিয়ান প্রথমে বা খং থেও দা খাইবা প্রথমে আমি এসিটা চালু করি বুঝতে পারছেন জি ভাইয়া আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে প্রীতি আপু প্রথমে এটা ট্রান্সলেট করেন রেকর্ডিং অফ করে দিছি নিশ্চিন্তে কথা বলতে পারেন না না ভাইয়া অনেক কঠিন আমি আগে পড়ে ট্রাই নিলাম করেন আচ্ছা আচ্ছা ট্রাই করেন রেকর্ডিং অফ করা সমস্যা নেই বলেন রেকর্ডিং তো মানে চলতেছে ভাইয়া না আমার রেকর্ডিং এখানে শো রেকর্ডিং চলতেছে